নমস্কার, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরেকটি ভূতের গল্প নিয়ে। গল্পের নাম ভুতুড়ে দোলা, লেখক বিশু মুখোপাধ্যায়। অল্প বয়সে ভূত সম্বন্ধে কৌতূহল মেশানো ভীতি সবারই থাকে, আমারও ছিল। ভূতের গল্প শুনতে ভালো লাগতো বটে, কিন্তু বেশি ভয়ের গল্প হলে বেশ 2-4 দিন গা ছমছম করতো। মনে মনে তখন বলতুম, ভূত আমার ভূত, শাঁকচুনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়টা আমার কি। ঠাকুমা ভূতের ভয় থেকে পরিত্রাণ পাবার জন্য এই মন্ত্রটা আমাদের শিখিয়ে দিয়েছিলেন। ক্রমশ বড় হবার সঙ্গে সঙ্গে ভূত দেখার একটা কৌতূহলও জেগেছিল মনে। তখন সত্য ঘটনা বলে কেউ ভূতের গল্প বললে আমি তাকে চেপে ধরে প্রশ্ন করতুম, আপনি সচক্ষে ভূত দেখেছেন কি? অনেকেই তখন আমতা আমতা করে বলতেন, আমি নিজে দেখিনি, কিন্তু নিজে দেখেছে এমন লোকের মুখ থেকে শুনেছি। আমার এক বড় ভগ্নিপতি ছিলেন, তিনি খুব ভালো গল্প বলতে পারতেন। তার কাছ থেকে আমরা ভূতের গল্প শুনতাম। নানাভাবে অনেকবার নাকি তার সঙ্গে ভূতের সাক্ষাৎ পরিচয় হয়েছিল। তিনি সেই কাহিনীগুলি এমনভাবে গুছিয়ে আমাদের কাছে বলতেন যে আমরা ভয় পেলেও বারবার সেগুলি শুনতে চাইতাম। একবার তিনি তার পিস্তুত ভাইয়ের এমন একটি ঘটনা আমাদের কাছে বলেছিলেন, যা আজও কিন্তু আমরা ভুলতে পারিনি। আরও এই জন্য যে সেই পিস্তুত ভাইকে ছোটবেলায় আমরাও দেখেছিলুম যে, এবং এ কাহিনী যে সত্য তা তিনি নিজেও আমাদের কাছে স্বীকার করেছিলেন। ভগ্নিপতির এই পিস্তুত ভাই ছিলেন তার বাপ মায়ের একমাত্র সন্তান। তাদের অবস্থাও বেশ ভালো ছিল। গ্রামের মধ্যে দোতলা কোঠা বাড়ি ছিল একমাত্র তাদেরই। জমি জায়গার আয় থেকে সংসারই শুধু চলে যেত না, বাড়িতে দোল উৎসব, দুর্গোৎসব, পূজা আর্চা সব হতো। ওই পিস্তুত ভাইয়ের বউটি ছিল ভারী লক্ষ্মী। লক্ষ্মী প্রতিমার মতো বউটি শ্বশুরের ঘর আলো করে ঘুরে বেড়াতো। শ্বশুর শাশুড়ির সেবা যত্নে, ঘর সংসারের কাজকর্মে সকলের মুখেই বউয়ের সুখ্যাতি আর ধরত না। কিন্তু বিয়ের পর 7-8 বছর কেটে যাবার পরও বউয়ের যখন কোনো ছেলেপুলে হলো না, তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে শ্বশুর শাশুড়ি সকলেই চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র ছেলের কোনো ছেলেপুলে না হলে ছেলের বাপ মায়ের ভাবনা হয় বই কি। তারা বউয়ের ছেলেপুলে হবার জন্য নানা ঠাকুর দেবতার শরণাপন্ন হতে লাগলেন। এখানে ওখানে বউয়ের নামে পূজা আর্চা দেন, মানত করেন, যে যা বলে তাই করেন। বউয়ের হাতে গন্ডা কত মাদুলি ঝুলিয়ে দিলেন। এমনি করে আরও প্রায় বছর 2 কেটে গেল, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বউয়ের উপর কেমন যেন একটা বিরূপ ভাব দেখা দিতে লাগলো শ্বশুর শাশুড়ির। বিশেষ করে শাশুড়ি সেটা প্রকাশ করে ফেলতে লাগলেন নানাভাবে। পাড়ার মেয়েরাও এসে যোগ দিতে লাগলো তার সঙ্গে। এমন টুকটুকে মিষ্টি বউয়ের মুখে ক্রমশ ভয়ে ভাবনায় কে যেন একরাশ কালি ঢেলে দিলে। সুঠাম সুশ্রী চেহারা দিন দিন রোগা ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। অনেকে এমন কথাও বললে যে বউয়ের উপর নিশ্চয়ই কোনো অশরীরীর দৃষ্টি পড়েছে, তাই ছেলেপুলেও হচ্ছে না যে, আর শরীরটাকেও চুষে খাচ্ছে। এইসব শুনতে শুনতে বউয়ের মনেও একদিন ধিক্কার এসে গেল। সে স্থির করলে এ জীবন সে আর রাখবে না। একদিন রাত দুপুরে বাড়ির পাশেই এক জল থই থই দিঘিতে ডুবে আত্মহত্যা করবে বলে সে বেরিয়ে পড়ল চুপি চুপি। আস্তে আস্তে পা টিপে বাড়ির দরজা খুলে দিঘির পাড়ে এসে সে দাঁড়ালো। চারদিক আবছা, চাঁদের আলোয় থমথম করছে। মৃত্যু ভয় না থাকলেও বউটি হঠাৎ ভয় পেয়ে গেল সামনেই বেলগাছের তলায় এক ইয়া লম্বা চওড়া পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। আলো আধারের মধ্যেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি আস্তে আস্তে এগিয়ে এলেন বউটির কাছে। এসেই ধমকের সুরে বললেন, ছি মা, এ তুমি কি করতে যাচ্ছ? যাও, ঘরে ফিরে যাও, শিগগিরই তোমার মনস্কামনা পূর্ণ হবে। তবে এ কথা কাউকে বলো না তুমি। গলায় পইতে খালি গা দীর্ঘকায়ী পুরুষকে প্রণাম করে বউটি ভয়ে ভয়ে আবার পা টিপে টিপে বাড়ি ফিরে এলো। সকলে তখনও অঘোরে ঘুমোচ্ছে। বাড়ির কেউই
এ কথা কিন্তু জানতে পারল না। পরদিন সকাল থেকে বউ হয়ে গেল একেবারে অন্য মানুষ। এতদিন মন মরা হয়ে সে নিজের মৃত্যু কামনা করেছে, আজ তার মুখ হাসি খুশি, মনে যেন আনন্দের জোয়ার। কয়েক মাস যেতে না যেতেই ক্রমশ বউয়ের কোলে বাচ্চা আসার কথা প্রকাশ হয়ে পড়ল সকলের কাছে। শ্বশুর শাশুড়ি থেকে সবাই, পাড়া পড়শিদের আনন্দ যেন আর ধরে না। বউয়ের তখন সে কি আদর যত্ন। শাশুড়ি বলে, তুমি মা বেশি খাটাখুটি করো না তো। শ্বশুর বলে, বৌমাকে মাছের মুড়োটা দাও। আর তার স্বামীর তো কথাই নেই, সে যেখান থেকে যা পারে ভালো খাবার জিনিস এনে দেয় বউকে। এমনই করে দিন যায়। ব্রহ্মদত্তি ব্রাহ্মণের কথাটা কিন্তু বউয়ের পেটের মধ্যে ফুলে ফেঁপে উঠতে থাকে। স্বামীকে বলি বলি করেও ভয়ে সে বলতে পারে না। শেষে একদিন থাকতে না পেরে বলেই ফেলল। স্বামী তো শুনে একেবারে হতবম্ব, কিন্তু এই হতবম্ব ভাব সহজেই কেটে গেল যখন একটি মিষ্টি হাত পা নাড়া জ্যান্ত ডলি পুতুলের মুখ ভেসে উঠল তার চোখের সামনে। আনন্দে আত্মহারা হয়ে গেল সে। মাথায় একরাশ কোকড়া কোকড়া চুল, টানা টানা চোখ, আর তুলতুলে দেহটা যেন ময়দার সঙ্গে আলতা গুলে তৈরি করেছে কে। ছেলের মা বাবা তো বটেই, এমনকি ঠাকুমা ঠাকুরদা থেকে আত্মীয় স্বজন সকলেই আতুর ঘরে গিয়ে বিভোর হয়ে যেত। এই 7 রাজার ধন মানিককে দেখে আহা হা হা, তার দিক থেকে কেউ চৌকি ফেরাতে পারত না। কিন্তু এই আনন্দের মধ্যে আতুর ঘরেই বিষাদের ছায়া নেমে এলো। বউটি হঠাৎ মারা গেল আটকড়াইয়ের আগের দিন সেপটিক জ্বরে। মারা যাবার একটু আগেও বউটির বাচ্চার দিকে চেয়ে চেয়ে সে কি দেখা! বাচ্চার গায়ে একটা হাত রেখেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবতেও পারেনি। সবাই দুঃখে শোকে একেবারে ভেঙে পড়ল। কিন্তু এই শোককেও চাপা দিয়ে আর একটা ঘটনা বাড়ির সবাইকে ভয়ে ভাবনায় একেবারে কাবু করে ফেলল। ব্যাপারটা ঘটল ওই নবজাত শিশুকে নিয়ে। মা মরা বাচ্চাকে কি করে বাঁচানো যাবে, এই নিয়ে যখন সকলেই জল্পনা কল্পনায় ব্যস্ত, তখন কোনো এক অদৃশ্য হাত যেন তার সব ভার নিজের হাতে তুলে নিল। দুধের বাচ্চাকে মানুষ করার হাঙ্গামা অনেক, তাছাড়া মায়ের মতো বুকের রক্ত আর স্নেহ যত্ন দিতে কেউই পারে কি? 7-8 দিনের বাচ্চাকে বাঁচাতে কি পারবে কেউ? কিন্তু এই হাঙ্গামা কাউকেই পোহাতে হলো না, বরং বাচ্চার আনন্দ উচ্ছল মুখ, হালুটালু ভাব দেখে সবাই যেন অবাক হয়ে গেল। ছেলের পেট যেন সারাক্ষণই ভরে আছে, খাওয়াতে গেলে খেতে চায় না, কান্নাকাটিও বেশি একটা করে না। একটু কেঁদেই কাকে যেন এদিক ওদিক দেখে আবার যেন চুপ করে যায়। মুখে হাসির রেখা ফুটে ওঠে তার। গায়ের কাঁথা বা ঢাকা ভিজিয়ে ফেললে কেউ বদলে দেবার আগেই সেগুলি সবার অলক্ষ্যে কে যেন পাশে টেনে ফেলে আবার নতুন পাট করা কাঁথা কাপড় বদলে দেয়। প্রথম প্রথম ব্যাপারটা বাড়ির কেউ তেমন করে বুঝতে পারেনি, কিন্তু সেদিন বোঝা গেল। যেদিন দেখল বাচ্চার দোলা বারান্দায় আপন থেকেই দুলছে। বাচ্চার ঠাকুমা দোতলার বারান্দায় বাচ্চার জন্য একটা বেতের দোলা টাঙিয়েছিলেন। মা মরাই ছেলেকে ঘুম পাড়িয়ে দোলায় শুইয়ে দিয়ে তিনি একটু নিশ্চিন্ত হতেন, সংসারের কাজ কর্মও দেখতে পারতেন। কিন্তু এমন কাণ্ড যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। মানুষজন কেউ কোথাও নেই, অথচ দোলা আপনা থেকেই দুলছে। দুলতে দুলতে যেই দোলাটা থেমে আসছে, আবার যেন কেউ ঠেলে দিচ্ছে সেটাকে। বাচ্চার ঠাকুমা বাড়ির সবাইকে ব্যাপারটা ডেকে এনে দেখালেন। দেখে সবাই তো একেবারে থ হয়ে গেল। কথাটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পাড়াপড়শিরা ভেঙে পড়ল বাড়িতে। ব্যাপারটা জানাজানি হয়ে গেল আশেপাশের চারিদিকে। দূর দূর গ্রাম থেকেও লোক আসতে লাগলো এই ভুতুড়ে দোলা দেখার জন্য। পাড়ার মাতব্বররা ছেলের বাপ ও ঠাকুরদার কাছে, গিন্নি বান্নিরা ঠাকুমার কাছে গিয়ে বলতে লাগলো রোজা ডাকিয়ে শান্তি সত্যায়ন করার জন্য। গয়ায় গিয়ে মায়ের পিণ্ডি দিতেও বলল কেউ কেউ, কিন্তু
1 বছরের আগে তো গয়ায় মৃতদের পিণ্ডি দেবার রীতি নেই। তাছাড়া ছেলের বাপ এসবে আপত্তি করলে এ ব্যাপারে সে ভয় পেয়ে গেল। আরও এই জন্য যে এতে হয়তো ওই শিশুটির জীবন নিয়েও টানাটানি হতে পারে। শেষ পর্যন্ত কিছুই করা হলো না। দিনের পর দিন এই ভুতুড়ে কাণ্ড চলতে লাগলো তার বাড়িতে। 1 মাস 2 মাস করে ছেলে বড় হতে লাগলো, হামা দিতে শিখল। ক্রমশ তার মুখে ভাত দেওয়ার সময় এগিয়ে এলো। ছেলের মৃত মাই তখন অলক্ষ্যে থেকে তাকে তদারক করে, তার সঙ্গে খেলা করে। ছেলে উপরের ঘর থেকে হাসে খেলে। তাকে দেখার জন্য ঠাকুমাকে আর উদ্গ্রীব হতে হয় না। শুধু একটি বুড়ি ঝিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বেশি টাকা দিয়ে তার জন্য রেখে দেওয়া হয়েছে। ব্যাপারটা বাড়ির সকলের গা সওয়া হয়ে গেলেও সবারই মনে একটা চাপা অস্বস্তি কিন্তু লেগেই রইল। তাছাড়া 1 বছর হয়ে গেল, অথচ ছেলের অন্নপ্রাশন হলো না। কতদিনই বা এই অস্বস্তিকর ভুতুড়ে কাণ্ড কারখানা টেনে নেওয়া যায়? এদিকে ছেলেও বড় হচ্ছে, আর আত্মীয় স্বজনরাও তো যা তা রটাচ্ছে। এমন সময় ছেলের বাপ একদিন গয়ায় যাবে বলে ঠিক করলে। যাওয়ার আগে তার বাপ মার সঙ্গে যুক্তি করে গেল যে গয়া থেকে ফিরে এলেই ঘটা করে তারা ছেলের মুখে ভাত দেবে। কিন্তু তার আর সুযোগ হয়নি। গয়া থেকে ফিরে এসে ছেলের বাপ ছেলেকে আর দেখতে পায়নি। যেদিন সে গয়ায় তার কাজ শেষ করে সেদিনই গ্রামে ওই শিশু ডিপথিরিয়ায় কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। আশেপাশের যারা ওই ভুতুড়ে ঘটনার কথা জানত তারা সকলেই এক বাক্যে ওই মৃত্যু সংবাদ শুনে বলেছিল, হয়তোবা মাই নিয়ে গেল বাচ্চাটাকে তার কাছে, হয়তোবা হয়তোবা। নমস্কার সবাই।